আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কি ভাবছেন কি বাড়ি থেকে বেরিয়ে গেছি? ঠিকই ভাবছেন, বাড়ি থেকে বেরিয়ে গেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা সবাই আজকে আমাদের রাত বাজে 12টা, তো একটু পরে আমাদের ট্রেন আসবে। আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো সীতাকুণ্ডের যে পর্যটক এরিয়াগুলো আছে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। মালবাহী ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেন আসবে। আমাদের ট্রেন আসতেছে বলতেছে 4 নম্বর লাইনে। আমরা এখন এই যে ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি। তো আপনারা যারা স্টেশনে আসবেন সব সময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন। সরি, আপনাদেরকে বলা হয় নাই, এটা হচ্ছে আমাদের প্রাণেশ্বর কসবা রেল স্টেশন। এই দিকটা দেখেন, এই যে কত সুন্দর লাগে রেল স্টেশনটা। এখন রাত বাজে 12টা। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা আরও সুন্দর। তো আসলে যেহেতু আমি বাইরে থাকি, তো বাইরে থেকে আসার পরে যখন আমরা এরকম সুন্দর দৃশ্যগুলো দেখি, তো আমরা কিন্তু বাইরের সাথে তুলনা করি। তো আমাদের কসবা শহরের স্টেশনটা অনেকটা সুন্দর করছে। শুধু রেল স্টেশন না, আমাদের কসবা আশেপাশে মাশাআল্লাহ দেখার অনেক জায়গা আছে, খুব ভালো লাগে। আর আজকে আমাদের যে গন্তব্য হচ্ছে সীতাকুণ্ড। আমরা প্রায় ট্রেনে আছি প্রায় 8জন মিলে আমরা ছোট্ট একটা একদিনের ট্যুর দিতেছি, সীতাকুণ্ড ঘুরবো। তারপরে আমাদের যে নেক্সট ট্যুর হবে সিলেটে ইনশাআল্লাহ। এই যে এদিকে দেখতেছেন লাইটগুলো জ্বলতেছে, এটা হচ্ছে বর্ডার ইন্ডিয়া লাইটগুলো দেখতেছে। আর আমাদের এই যে কসবা রেল স্টেশন, এটা হচ্ছে একবারে বর্ডার সংলগ্ন এরিয়া। তো আমাদের থেকে বেশি না, 100 মিটার দূরে কিন্তু ইন্ডিয়া। এক কথায় অসাধারণ দৃশ্য। যদিও রাতের 12টা বাজে, আমার কাছে আসলে রাত 12টা মনে হয় না, যেরকম লাগতেছে সকাল 10টা। আরেকটা জিনিস দেখেন, রেল স্টেশন আসার পর যে মনে একটা শান্তি আছে, সেই শান্তিটা পাই কি জানেন? এই যে আমাদের পায়ের নিচে দেখেন ইসরায়েলের পতাকা। যাই হোক, শান্তি পায় আর না পাই, ইসরায়েলের পতাকাটা পাইরে আমি একটু শান্তি পাইতেছি। এই যে দেখছেন এদিক দিয়ে যত দূর চোখ যায় ইসরায়েলের পতাকা দেখা যায়। আপনারা যারা আসবেন কসবা রেল স্টেশনে, দয়া করে অন্ততপক্ষে এটার মধ্যে একটু পা দিয়ে যাবেন। ইসরায়েলরা যা কিছু করতেছে আমাদের জন্য আপনারা সবাই জানেন কীরকম। তো আমি ইচ্ছা মতে পা রাখছি, এটার মধ্যে এখনও রাখতে ইচ্ছা করতেছে। আর আমাদের সাথে আজকে আছে জুয়েল ভাই এবং আছে হৃদয়, পাবেল আছে, জাফর আছে, লিখন আছে, তারপরে মাসুম আছে। আসলে সবাই নাম মনে থাকে না, আমরা পরে 8জন আছি আজকে। আমরা যে ট্রেনে ভ্রমণ করব সেই ট্রেনে আইসা পড়ছে, আর একটু অপেক্ষা করতে হবে, বেশি হলে আর 50 সেকেন্ড এরকম। তাই আমরা ট্রেনে উঠে যাব। আমাদের যে ব্লগটা, যে ভিডিওটা আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা ট্রেন জার্নিটা মানে কেমন হয়, আর সীতাকুণ্ড কয়টার দিকে নামতেছি ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ জানাই সবাইকে। আল্লাহ হাফেজ।